তো বন্ধুরা, গুড মর্নিং। সকালে উঠে মাকে দেখছি যে মা ঘর সরি ওই রং করছে। বাবা মাকে বলে গেছে যে একটু রং করে দিতে এই স্ল্যাবটা, তার জন্য রং করছে। আর এই যে এই প্রাচীর এই দেয়ালটা দেখছো, এই দেয়ালটা কিন্তু আমি রং করেছি, আর ডিজাইনটাও আমি করেছি। ফুলের টপটা তো বলেইছি আমি বানিয়েছি। টপটা ওই জায়গাটা মানে আমি ডেকোরেট করেছি। তো এই যে আলুগুলো, ইন্ডিয়া পাকিস্তানের লড়াইয়ে আমার বাবা এক গাদা আলু এনে রেখে দিয়েছে, পেঁয়াজ এনে রেখে দিয়েছে, সব কিছু মানে এক্সট্রা এক্সট্রা করে এনে রেখেছে, যদি লড়াইয়ে যুদ্ধে পাওয়া না যায় তার জন্য সব এনে রেখেছে। আর অনেকগুলো পেঁয়াজও এনে রেখেছিল। তো পেঁয়াজ তো আমাদের ওই মুরগি রানী খেতে খুব ভালোবাসে। পেঁয়াজ, ঘাস, ওর এইগুলো যে একদম মানে ফেভারেট খাবার। তো এই যে বিল্লুটা তো এতক্ষণ ধরে আমাদের মুরগি রানীর খাবারগুলো খাচ্ছিল। তো আমি তো জানতাম না, সেগুলো মাই ওকে দিয়েছে খেতে, মাংস দিয়ে। তা এই বিড়ালটা কিন্তু দারুণ কিউট। মা গল্প করছে ভাগ্নির সাথে। আর এই যে এই ম্যাডাম কি করছে দেখি, এই ম্যাডাম বসে আছে, একে আজকে রান্না করা ডিউটি আছে। কিন্তু মা সকাল দিয়ে বলছে ওকে যে রান্না কর, কিন্তু সে আর শুনছে না। তো আসলে কি বলতো, অনেক সময় অনেক জিনিসকে মানে ভুলতে না পারলেও আস্তে আস্তে ভোলার চেষ্টা করে লাইফে এগিয়ে চলাটাই হলো জীবন। তো এই যে এই শাকটা কিন্তু এটা হলো আমাদের বাড়ির পাশেই হয়েছে। এটা কি যেন বলে, ছেঁচি শাক না কি যেন, হ্যাঁ এরকমই একটা সামথিং কোনো রকম নাম হবে, নামটা না ঠিক ভুলে গেছি আমি। তো এই শাকটা যে কি ভালো লাগে খেতে, দারুণ লাগে খেতে। আলু দিয়ে ভাজলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। মা আর আমি খাই, বাবাও খায় না, বোনও খায় না, কেউ খায় না, শুধু মা আর আমি খাই। তো সকাল সকাল উঠে আমরা তিনজনে চা খাচ্ছি, আর বাবা গেছে ডিউটিতে। এই যে আমের আঠা দেখো, আমের আঠা পড়েছে পরশুদিন, আর আমি না ভয় পেয়ে গেছি যে প্রায় 5-6 দিন হয়ে গেল উঠছে না এই দাগটা, কীরকম টাইপের হয়ে আছে দেখো। তো পরে বোন বলল আমারও গায়ে পড়েছে ওই ইয়েটা। তো আমি তখন বুঝতে পারলাম যে এটা আমেরই আঠা। তাহলে মাও বলছিল যে আমের আঠা অত সহজে যায় না, ভালো করে ঘষতে হয় তারপরে। তো আমি সকাল সকাল সেলাই মেশিন নিয়ে বসে গেছি। আমি একটু সেলাই করতে ভালোবাসি, তো বালিশ কভার বানাচ্ছিলাম। আজকে সারাদিন ভাবছি যে আমি সেলাই করেই কাটিয়ে দেবো, কারণ যখন যেই জিনিসটা বানাই না, আমার সেই জিনিসটার প্রতি একটু বেশি ভালো লাগে। কুলার, ফ্যান কোনো কিছুতেই পাত্তা পাচ্ছে না, এসি ছাড়া মনে হয় না চলবে আর। তো এই যে বালিশগুলো আমি বানিয়েছি, বালিশ কভারগুলো বানিয়েছি। তো বন্ধুরা তোমরা বলো যে কেমন হয়েছে দেখতে। আর সামনে থেকে কিন্তু একদম কেনা বালিশের মতো বালিশ কভারের মতো লাগছে। আমার মা বলছে একদম কেনা বালিশ কভারের মতন দেখতে। তো আমি এদিকে তরমুজটাও একটু খাচ্ছি। তরমুজটা আজকে একটু ফ্যাকাশে কালার, অন্যদিন লাল থাকে, তো আজকে একটু ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের। এত গরম পড়েছে, তাই একটু তরমুজ খেলে শরীর ঠান্ডা থাকে। তো এত গরম ছাদের মধ্যে, মা হলো একটু পাইপ দিয়ে জল দিয়ে নিচ্ছে ভালো করে, তাহলে ছাদটা যদি একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে আর কি। তো এই যে শিউলি ফুলের যে পাতাগুলো, এগুলো খেতে যে কি, বড়া খেতে যে কি ভালো লাগে, বড়া খেতে কিন্তু দারুণ লাগে এগুলো। আমাদের জামরুল গাছে জামরুল এখনো শেষ হয়নি, জামরুল প্রচুর হয়েছে, আবার হবে হয়তো জামরুলগুলো। তো এবারে জামরুলটা নাকি ভালো হবে না, আগেরটা ভালো হয়েছে। আমাদের এই ফলটা প্রায় 3বার হয়। তো প্রথমবারেরটা খুব ভালো হয়, মাঝখানেরটা একটু খারাপ হয়ে যায়, তারপরে আরও পরে ভালো হয়। তো এদিকে পেয়ারাও হয়ে গেছে।
এদিকে বোন কি জন্য ডাকছিল জানি না, তো ডাকছিল। তারপর আমি যা বলছি ও মনে শুনতে পেলো না। যাই হোক, প্রচুর রোদ বাইরে। আর এগুলো মা শুকোতে দিয়েছে, আজকে বাটবে বলে। তো এগুলো, এই জিরে আর কাঁচা লঙ্কা আর তেজপাতা, এগুলো যদি কাঁচায় কাঁচায় বাটা হয় তাহলে নাকি এগুলো বেশি সুগন্ধ ছড়ায় আর ভালো লাগে। বিভিন্ন রকম শাকসবজিতে বা বিভিন্ন রকম রান্নাতে এই মশলাটা ইউজ করলে খুবই ভালো লাগে খেতে। তো মা এগুলো ভালো করে রোদের মধ্যে শুকিয়ে নিয়ে এবার এগুলো বেটে নেবে ভালো করে। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখতে থেকো, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর ভালো না লাগলেও লাইক সাবস্ক্রাইব করো। আর এইভাবেই আমার দিন কেটে যায় সারাদিন। আমি সকালে উঠেই ভিডিও বানানো শুরু করে দিই। এই যে লাল লঙ্কাগুলো, তো সামনে গিয়ে আরও ব্যস্ততার মধ্যে হয়ে পড়ব ভগবানের কৃপায়। দেখা যাক কি হয় জানি না। তো এদিকে এই মশলাটা হয়ে গেছে, এই মশলাটাকে একটু ঝেড়ে নিয়েছে টাকনি দিয়ে। তো এইদিকে বোন হলো বসে বসে টিভি দেখছে, আর আমি এই সোফার মধ্যে বসে একটু শুয়ে পড়েছিলাম। তো এদিকে জল দিচ্ছে মা উপরে এখনো। তো এপাশে এটা একটু বেরিয়ে গেছে আমাদের এই যে মুরগি রানী, যদি কচি গাছ দেখে তাহলে ও একটাও গাছে পাতা রাখবে না, ও একদম টুকে টুকে খেয়ে ফেলবে সব। গাড়িটা এমনভাবে রেখেছে, আমি ওপাশে যেতে পারলাম না। আমাদের মুরগি রানীকে আমি দেখতে এসেছি যে কোথায় ঘুরে বেড়াচ্ছে। এই মুরগিটা যে কি ডাক শোনে, কি কথা শোনে, মানে ওকে মা তুলসী মঞ্চতে উঠতে মানা করলেও ও তুলসী মঞ্চতে জীবনে ওঠে না। তো তারপরে ঘরে ওকে ঢুকতে মানা করলেও ঘরে ঢোকে না। ও প্রচুর ভদ্র মুরগি, প্রচুর ভালো মুরগি, ও প্রচুর কথা শোনে। আর কুমড়োর ফুল হয়েছে, তো কুমড়ো যখন হবে তখন না কুমড়ো খাবো না আমরা খাবো কুমড়োর বড়া, কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলের বড়া কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা কে কে খেয়েছো বন্ধুরা আমি জানি না, কিন্তু একবার বাড়িতে হলো খেয়ে দেখো, প্রচুর ভালো লাগে। তাই কুমড়ো ফুল হলে আমরা কুমড়ো ফুল খাবো। আর এই যে এটা আর একটা কভার বানিয়েছি, কেমন হয়েছে বলো। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। বাই বাই।